রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শিক্ষক সমাবেশ। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, এখন সেখানে কি চলছে? নিশি, শিক্ষক সমাবেশ বেলা ৩টায় শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আজকের যেই সমাবেশ সেটির প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। বলা যায় ৩-৪ মিনিট আগেই তিনি আজকের সমাবেশের প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তো আজকের এই যেই সমাবেশ সেটির বিশেষ অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ৩ জন সদস্য এখানে উপস্থিত হয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ডাক্তার জাহিদ হোসেন তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া আজকের যেই সমাবেশের যেই বিশেষ সভাপতি অর্থাৎ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের যিনি প্রেসিডেন্ট তিনি বক্তব্য রাখছেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। এই আজকের যেই সমাবেশ থেকে মূলত এই শিক্ষক এবং ঐক্য জোটের পক্ষ থেকে 4টি দাবি তুলে ধরা হয়েছে। বিশেষ করে শিক্ষকদের এমপিভুক্ত করা এবং সারা দেশের যে বৈষম্য শিক্ষা নিয়ে যে বৈষম্য আছে সেটি দূর করা, পাশাপাশি তাদের যেই বিশেষ করে ঐক্যজোট যারা রয়েছেন ঐক্যজোটের যাদের শিক্ষকদের পাশাপাশি ঐক্যজোটের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের যাতে বৈষম্যহীন, তারা যে বৈষম্যের জন্য এতদিন লড়াই সংগ্রাম করেছেন সেটা যেন বৈষম্যহীন হয়। তারা আশা প্রকাশ করছেন যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তাদের যে মূল দাবি যে এমপিভুক্ত করা অর্থাৎ চাকরির স্থায়ীকরণের বিষয়টি এখানে প্রাধান্য দিবেন। তো আজকে আমি এতক্ষণ যে স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। আমি এর আগেও জানিয়েছি আপনাকে যে সারা দেশ থেকে প্রায় 20,000-এরও অধিক শিক্ষক এবং কর্মচারী নেতৃবৃন্দ এই সমাবেশে এসে যোগ দিয়েছেন। বিশেষ করে জাতীয়তাবাদী ঘরানার যারা তারা এখানে এসেছেন। এছাড়া দীর্ঘ যেই লড়াই সংগ্রামের কারণে তারা বলছেন যে বিগত 17 বছর ধরে তারা শিক্ষক দিবসে যে ঘরোয়া পরিবেশেও প্রোগ্রাম করতে পারেননি, আজকে অনেকটা বড় পরিবেশে প্রোগ্রাম করছেন। তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং পাশাপাশি তারা আগ্রহ প্রকাশ করছেন তাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে সারা দেশের যে শিক্ষার যে ভঙ্গুর পরিস্থিতি সেটি দূরীকরণ হবে, পাশাপাশি শিক্ষকদের যে বৈষম্য করা হচ্ছে সেটি দূর হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যায় আগামীতে তাদের যে ভাবনা, বিশেষ করে শিক্ষার উন্নয়নের যে ভাবনাগুলো এবং তাদের যে দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন বলে এখানে যারা আগত শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন তারা আগ্রহ প্রকাশ করেছেন। নিশি, বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনেওয়াজ বাবলু।